বিএনপির প্রার্থীরা আনন্দে উদ্বেলিত বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ সকাল আপনাকে। সিলেটে ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপির জয়, আর এই ভালো ফলের পেছনে কি ফ্যাক্টর কাজ করেছে একটু জানান আমাদের। আপনাকেও শুভ সকাল জানাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। এটি হচ্ছে রিটার্নিং কর্মকর্তা যিনি, তার কার্যালয়। এখান থেকে কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে গতকালকে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে ৬টি আসনের মধ্যে আপনি যে প্রশ্নটি করেছেন যে ৫টিতেই নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে বিএনপি, তার পেছনে একটা বড় ইতিহাস হচ্ছে যে আসলে এখানে জামায়াত কখনোই তারা সংখ্যাগরিষ্ঠভাবে তারা আসন লাভ করতে পারেনি। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে বিএনপি অথবা আওয়ামী লীগ কিন্তু তারা এখানে বিজয় লাভ করেছে। এটা অনেকেই বলে আর কি বিএনপির ঘাঁটি বা কিছু কিছু আসন আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু জামাত কখনো এককভাবে এখান থেকে যে আসলে খুব একটা ভালো করেছে তার নিদর্শন কিন্তু আমরা পাই না। লাইবা আরেকটু যদি আমি জানিয়ে রাখতে চাই যে ছয়জন প্রার্থী এখান থেকে আসলে তারা প্রতিনিধিত্ব করে জয়লাভ করেছেন, তাদের কথা একটু জানিয়ে রাখতে চাই। সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিনি কিন্তু বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা হাবিবুর রহমান, যার থেকে ৪২,০০০ কিন্তু ভোট তিনি বেশি পেয়েছেন। সিলেট ২ আসনে একই চিত্র আমি যদি বলি, ইলিয়াস আলীর পত্নী যিনি অনেক আলোচিত তাহসিনা রুশদি লুনা কিন্তু খেলাফত মজলিসের যিনি প্রার্থী ছিলেন মুনতাসির আলী, তাকে কিন্তু অনেক বেশি ব্যবধানে প্রায় ৮০,০০০ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন। এবং সিলেট ৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক ছিলেন। এম এ মালিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন মুসলিউদ্দিন রাজু, যিনি ১১ দলীয় জোটের প্রার্থী। সেই মুসলিউদ্দিন রাজুকেও তিনি বিশাল ব্যবধানে কিন্তু পরাজিত করেছেন। পাশাপাশি সিলেট ৪-এর কথা বলতে হয়। সিলেট ৪ হচ্ছে জৈন্তা, গোয়েঙ্গাট এবং কোম্পানিগঞ্জ থানা নিয়ে। এই যে সিলেট ৪-এর কথা যদি বলি সেক্ষেত্রে মেয়র আরিফের কথা আসে, অর্থাৎ সাবেক মেয়র যিনি ছিলেন এবং বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী কিন্তু এখানে বিপুল ব্যবধানে কিন্তু তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অর্থাৎ জামায়াতের প্রার্থী জয়নাল আবেদিনকে পরাজিত করেন। এর পাশাপাশি সিলেট ৫-এর কথা বলতে হয়। সিলেট ৫-এ সরাসরি বিএনপির কোনো প্রার্থী ছিলেন না। সিলেট ৫-এ ছিল জোট থেকে বিএনপির জমিয়তের প্রার্থী, এবং এর পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের অর্থাৎ জামাত জোটের ছিলেন আবুল হাসান। তার প্রতীক ছিলেন, তিনি কিন্তু দেয়ালগুড়ি মার্কায় দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু আবুল হাসান জয়লাভ করে। এর পাশাপাশি সিলেট ৬ আসনের কথা বলতে হয়। সিলেট ৬ আসনেও বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, তিনি কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামাতের প্রার্থী, তাকে কিন্তু বিশাল ব্যবধানে তার সাথে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়া হয়। বিশাল ব্যবধান বলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু প্রায় ১০,০০০ ভোটের ব্যবধানে তিনি কিন্তু পরাজিত করেন। তো মুদ্রা কথা যেটি বলতে হয় যে সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি কিন্তু বিএনপি এককভাবে তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করে, আর একটিতে যেহেতু বিএনপির কোনো প্রার্থী ছিলেন না সেক্ষেত্রে কিন্তু সেখানে জোটের প্রার্থী অর্থাৎ ১১ দলীয় জোটের প্রার্থী কিন্তু সেখানে জয়লাভ করেন। আমি আরেকটু চিত্র আপনাকে জানিয়ে রাখতে চাই। সিলেটের কিন্তু ১৯টি সংসদীয় বিভাগের ১৯টি সংসদীয় আসন রয়েছে। সেই ১৯টি বিভাগীয় আসনের মধ্যে কিন্তু ১৮টিতেই বিএনপি জয়লাভ করেছে। মাত্র একটিতে কিন্তু জামায়াতের প্রার্থী অর্থাৎ জামায়াতের জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী কিন্তু এই বিভাগ থেকে জয়লাভ করতে পারে নাই। এবং এটির ধারাবাহিকতা আসলে তারা দীর্ঘদিনের, কারণ বিএনপির যেহেতু এটি ঘাঁটি বা দুর্গ বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এখানে শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা তাদের বিজয় লাভ করেছে। এবং তার ফলে যেটি হয়েছে যে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই কিন্তু মিছিল ছিল, বিজয় মিছিল ছিল, আনন্দে উদ্বেল ছিল কিন্তু বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর তারা লাঞ্ছনা বঞ্চনা নানা কিছুর শিকার হয়েছেন, কিন্তু এত বছর পর আজকে তারা কিন্তু প্রাণবন্তভাবে একটি বিজয় এবং তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে বিএনপি, তারা কিন্তু আনন্দে উদ্বেল আমরা দেখেছি প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে। সেই উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। এই ছিল আসলে সিলেটের ৬টি আসনের আমার কাছে প্রাপ্ত ফলাফলের সর্বশেষ তথ্য। সিলেট থেকে এবারে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।